ওয়াসার পানি নিয়ে রাজধানীর বেশিরভাগ এলাকার মতো মালিবাগ, মানিকনগর, খিলগাঁও, বাসাবো, শাহজাহানপুর, বাড্ডা, রামপুরা এলাকার বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। বহুদিন ধরে চলা এই সমস্যার সমাধান কোনোভাবেই পাচ্ছেন না এই এলাকার বাসিন্দারা। পানি পোকা সবসময় পাওয়া যাইতেছে, সবসময় ফ্রেশ হইতেছে না। অনেকবার টাঙ্কি আমাদের পর হয়েছে কিন্তু হইতেছে না। পানি আসতেছে, খুব দুর্গন্ধ পানি, ফুটানো যায় না, খাওয়া যায় না। সরজমিনে দেখা যায় ওই এলাকার মানুষ স্থানীয় মসজিদের গভীর নলকূপ ঘিরে বোতল, কলসি হাতে পানির জন্য লাইন ধরে অপেক্ষা করছেন। তারা জানান, ওয়াসার পানি খাওয়ার অনুপযোগী হওয়ায় মসজিদের পানি একমাত্র ভরসা। পানি খাই তোমার ডায়রি হয়ে গেছিল, 2বার ডায়রি হয়েছিল। মাথা আটা ওই জায়গায় এই ময়লা পানিতে অনেক গন্ধ, তারপরে এসে পোকা আসে। পানি তো খাওয়া যায় না, ব্যবহার করা যায় না, গোসল করলে শরীর চুলকায়। বছরের পর বছর পানির সমস্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও দায়িত্বশীলরা এর সমাধানে কোনো উদ্যোগ নেননি এমন অভিযোগ ভোক্তাদের। গাদের কোনো অভাব নাই, আর পোকারও কোনো অভাব নাই। এতদিন পানি আমরা মুখেই দিতে পারিনি। লাখ লাখ টাকার পানি ওরা বিক্রি করে টাকা নিতেছে। আমার প্রতিটা বাড়িতে আপনি পানি কিনাই না খায়, কেউ এই পানি খাওয়ার কোনো যোগ্যতা নাই। ওনারা যা খাইতে পারবো, কেমনে খাইবো এটা? সাধারণ মানুষের অভিযোগ নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ জানায়, সরবরাহের পানিতে কোনো ধরনের সমস্যা নেই। নিয়মিত ট্যাঙ্কি পরিষ্কার না করার ফলে পানিতে পোকার জন্ম হয়েছে। সরাসরি যে লাইন থেকে পানি আপনার রিজার্ভারে পড়ছে সেইটা, আর রিজার্ভারে পড়ার পরে ওভারের ট্যাঙ্কি সেই পানি নিচ্ছে। এই দুটি পানি যদি কম্পেয়ার করে আপনি যদি দেখতেন, এইগুলি যতগুলো অভিযোগ আপনি পাইছেন সমস্ত অভিযোগের রিপোর্ট কিন্তু এখানে রাখা আছে। আমরা একাধিকবার চেক করছি, কিন্তু আমরা কিন্তু আমাদের পানিতে এটা পাই নাই। 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর আপনার রিজার্ভারটা পরিষ্কার করেন, এবং আপনার রিজার্ভারটা লিকেজ কিনা, পানি যে দিচ্ছি সব পানি চলে যাচ্ছে কিনা, না অন্য জায়গা থেকে কিছু আপনার ইনগেশন হচ্ছে কিনা, এইটা আপনারা একটু টেক কেয়ার করেন। বিশুদ্ধ পানি পেতে নিজের বাসার জলাধার নিয়মিত পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন ওয়াসার প্রধান প্রকৌশলী। শিমুল খান, মাই টিভি, ঢাকা।